السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد. وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلهم حتى لا تكون فتنة ويكون الدين لله. صدق الله العظيم. সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে, যিনি আজ আমাদের গুনাহগার মতন মানুষদেরকে সুন্দর পাক পবিত্র মজলিসকে ঘোরার তৌফিক দান করেছেন। সকলে আলহামদুলিল্লাহ। তারপরে ধরাই যেন সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাদেরকে না সৃষ্টি করলে আজ আমি আপনি গাছপালা পশু পাখি নদী নালা এমনকি ৮,০০০ মাখলুকাত কিছুই সৃষ্টি হতাম না। তার দরবারে দৌড়ে নজর স্বরূপ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আমার পাশে বসে থাকা মাননীয় বিচারক মণ্ডলী এবং সামনে ভবিষ্ঠ সকল কাছে ছোট বড় সাথী ভাইয়েরা, সকলকে বুক ভরা ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে আজকের মূল বিষয়ের উপর আলোকপাত করার প্রয়াস করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজ থেকে ৭৮ বছর পূর্বে যখন এই ধরার বুকে এই ভারতবর্ষ ছিল ইংরেজদের অধীনে, তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্যু করে এসেছিল ভারতকে রাষ্ট্র করার জন্য। কিন্তু আসল উদ্দেশ্য ছিল ব্যবসা নয়, তার আসল উদ্দেশ্য ছিল ভারতবর্ষের টাকা পয়সা ধন দৌলত লুটে নিয়ে নিজের দেশে নিয়ে যাওয়া। এবং তারা এই কাজের দিকে অগ্রসর হতে লাগলো। ভারতবর্ষের সব টাকা পয়সা নিয়ে দেশে নিয়ে যেতে লাগলো এবং একেবারে ক্ষান্ত হয়নি। তারা ভারতবর্ষের মানুষের প্রতি নির্যাতন শুরু করলো। আরো কিছু করে পণ বসাতো এবং তাদেরকে নির্যাস করাতো। বন্ধুগণ, এছাড়াও তারা ভারতবর্ষের মানুষের দিয়ে চাষ করতো এবং তাদের এও বলে দিয়েছিল যে ভারতবর্ষের মানুষের কোনদিন স্বাধীনতা পাবে না। এই চ্যালেঞ্জের মোকাবিলা করতে তৎকালীন পণ্ডিত শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রথম জিহাদ নিয়ে বর্ণনা করেন। তখন এই জিহাদ করার জন্য শাহ আব্দুল পণ্ডিত আজিজ রহমাতুল্লাহ আলাইহি জিহাদের কথা নিয়ে বললেন এবং এই কথা শুনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানুষেরা রেগে গিয়ে বলল, তাদের মাথায় থাকবে টুপি, তাদের মুখে থাকবে দাড়ি এবং তাদের বড় থাকবে লম্বা জামা, তাদেরকে ফাঁসির তলে ঝুলিয়ে দাও। এই কথা শুনে ১-২ সপ্তাহের মধ্যে এখানে প্রায় ২ লক্ষ মানুষ মুসলমানকে ফাঁসির তলে ঝুলানো হয়েছিল এবং তার মধ্যে প্রায় ৫,০০০ আলেম ওলামা। এই অত্যাচার সহ্য করতে পেরে হযরত হুনাইন মাদানী রাহমাতুল্লাহ আলাইহি জিহাদের কিছু বছর পূর্বে অর্থাৎ স্বাধীনতার কিছু বছর আগে এক সমাবেশ ডাকা হলো, যেখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সমস্ত ধর্ম উপস্থিত ছিল এবং তারা মনে করল যে হযরত হুনাইন মাদানী রাহমাতুল্লাহ আলাইহি উপস্থিত হবেন না, তাদেরকে গুলি করা হয়েছে। কিন্তু না, তিনি ভয় না করে নিজের কামনা নিয়ে এবং কবিতা বলতে বলতে স্টেজে উঠলেন। কিন্তু বলতে না বলতেই জালেম হামলা ব্রিটিশদের বিরুদ্ধে কথা শুরু করে দিল। বলতে বলতে চারি সাইড দিয়ে গুলি আসলো, আস্তে আস্তে গুলি যখন শেষ হলো দেখা গেল যে কারিশমা একটা গুলিও হযরত হুনাইন মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি স্পর্শ করতে পারলো না। এই বিষয় থেকে ওখানে যতজন উপস্থিত ছিল সব হতভম্ব হয়ে গেল এবং তাজা রক্তকে ঢেলে দিয়ে এই ভারতবর্ষের মাটি রক্তাক্ত করে নিজের ছেলেকে দিন করে নিজের স্ত্রীকে বিধবা করে নিজের ধন দৌলতকে বিসর্জন দিয়ে তারা এই দেশকে স্বাধীন করেছিল। এবং তাদের নাম আজ বিদ্যমান নেই, কিন্তু তারা জানে না যে আজ থেকে প্রায় ১,৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিল, হাক্কু নূরুল কুফরু বাতিলুন 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 কুফরুল মা। অর্থাৎ